নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, শুক্তো। এর আগেও আমি আমার চ্যানেলে একটি শুক্তো রেসিপি দিয়েছিলাম, সেটি ছিল দুধ শুক্তো। আর আজকের শুক্তো রেসিপিটা সম্পূর্ণ আগের রেসিপিটার তুলনায় আলাদা, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আজ শুক্তো করার জন্য নিয়েছি 100 গ্রাম আলু, আর এর সঙ্গে নিয়েছি 100 গ্রাম মিষ্টি আলু। এর সঙ্গে নিয়েছি আমরা প্রায় 200 গ্রাম মতো গাজর, আর সঙ্গে নিয়েছি 100 গ্রাম সজনে ডাঁটা। এর সঙ্গে আমরা নিয়েছি প্রায় 2টি কাঁচকলা, আর নিয়েছি 100 গ্রাম উচ্ছে। চাইলে আপনারা এর থেকে কম উচ্ছে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি প্রায় 200 গ্রাম মতো বেগুন। এখন আমরা এই সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আর নিয়েছি সামান্য কিছু পরিমাণ বিউলির ডালের বড়ি। যেহেতু গরম পড়েছে, তাই আমরা বিউলির ডালের বড়ির পরিমাণ একটু কম নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতেও পারেন। এখন আমরা শুক্তো বানানোর জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং জারের মধ্যে প্রথমে যোগ করে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, আর এর সঙ্গে আমরা যোগ করে দেবো প্রায় 2 টেবিল চামচ পোস্ত। চাইলে আপনারা কালো সর্ষের পরিবর্তে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। এখন এই সর্ষে পোস্তটাকে নিয়ে যাব মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করার জন্য। এদিকে আমাদের সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা শুক্তোর জন্য একটা ভাজা মশলা বানাবো, তাই কড়াই গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো 1 টেবিল চামচ 5 ফোড়ন। চাইলে আপনারা রন্ধনী ব্যবহার করতে পারেন। এই 5 ফোড়নটাকে আপনার গরম কড়ায় মিনিট 3 ধরে নাড়াচাড়া করার পর কড়াই থেকে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা হয়ে এলে এটাকে আমরা একটা হামানদিস্তার মধ্যে ডাস্ট করে নেব। আর তারপর যখন আমরা শুক্তো বানানো হবে, সেই বানানোর শেষ পর্যায়ে গিয়ে আমরা এই ডাস্ট করা মশলাটা যোগ করে দেবো। এদিকে শুক্তো সবজিগুলোকে ভাজা করার জন্য আমরা গরম কড়াইয়ের উপর যোগ করে দিলাম 150 গ্রাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যেতেই সেটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে প্রথমে আমরা এই গরম তেলের উপরে যোগ করে দিলাম বিউলির ডালের বড়ি। আজকে বড়ির পরিমাণ শুক্তোর জন্য খুবই কম নিয়েছি, গরম পড়েছে তো, তাই খুব সামান্য পরিমাণ বড়ি নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। আর এই তেলেই আমরা কেটে রাখা বেগুনগুলো আর সঙ্গে সবজিগুলোকেও ভাজা করে নেব। প্রথমে আমরা কেটে রাখা বেগুনগুলো একে একে গরম কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। যোগ করার পরে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে প্রায় মিনিট 3 ধরে ভালোভাবে বেগুনগুলোকে আমরা নেড়ে চেড়ে নিলাম। আর চাইলে আপনারা বেগুনগুলো আমি একটু বড় করেছি, আপনারা ছোটো করতে পারেন। বেগুনগুলো একদিক ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমরা উল্টে নিয়েছি। আর এদিকে বাকি সমস্ত সবজিগুলোকে আমরা 2 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর বেগুনগুলোর একদিক সম্পূর্ণভাবে ভাজা হয়েছে, তাই আমরা কিছুক্ষণ বেগুনগুলোকে অপর দিকগুলোকে প্রায় ভালোভাবে মিনিট 3 ধরে ভাজা করে নেব। আর বেগুনগুলো প্রায় সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। এখন আমরা এই গরম তেলের উপরে লবণ মেখে রাখা সমস্ত সবজিগুলো যোগ করে দেবো। যোগ করলাম আলু, মিষ্টি আলু, গাজর। এই 3টে আলুগুলোকে আমরা প্রায় 7 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে ভাজা করে নেব। চাইলে আপনারা পেঁপেও যোগ করতে পারেন, পেঁপে যোগ করলে জল কেটে যায়, তাই আমরা পেঁপে যোগ করিনি। আর সবজিগুলো প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে প্রায় আর মিনিট 3 মতো কড়াইতে রেখে দেবো। তারপর ছানটা থেকে ছেঁকে অন্য একটা পাত্রে রেখে দেবো। এখন আমরা এই গরম কড়াইয়ে তেলের উপর যোগ করে দেবো লবণ মেখে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলোকে আমরা প্রায় মিনিট 7 ধরে ভালোভাবে ভাজা করে নেব। কাঁচগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টে নেব। উল্টে নিয়ে অপর দিকগুলোকে প্রায় 3 মিনিট ধরে ভাজা করে নেব। কাঁচকলাগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। এখন এই তেলেই লবণ মেখে রাখা সজনে ডাঁটাগুলো যোগ করে প্রায় মিনিট 3 ধরে ভাজা করে নেব। তবে সজনে ডাঁটাকে খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নামিয়ে নেব। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে কেটে রাখা সমস্ত উচ্চগুলো যোগ করে দিয়েছি। আর এর সঙ্গে আমরা যোগ করে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। চাইলে আপনারা 100 গ্রামের পরিবর্তে আরও কম উচ্ছে ব্যবহার করতে পারেন। লবণ যোগ করার পরে আমরা উচ্চগুলোকে প্রায় মিনিট 3 ধরে নাড়িয়ে নিয়েছি। আর উচ্চগুলোকে আমাদেরকে শুক্তোর জন্য ভালো করে ভাজা করে নিতে হবে। উচ্চগুলো প্রায় 60% মতো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আরও 3 মিনিট মতো কড়াইতে রেখে দেবো। তারপর এগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। উচ্চগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এখন এই তেলে আমি শুক্তো করার জন্য ফোড়নের যোগ করে দেবো সামান্য কিছু 1/2 টেবিল চামচ প্রায় রন্ধনী।
রন্ধনী যোগ করে দিয়েছি, তাই এটাকে আমাদেরকে মিনিট 2 ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো আরও কিছু পরিমাণ তেল যোগ করে দিয়েছি, তাই এটাকে আরও মিনিট খানিক রন্ধনীটাকে কড়াইতে রেখে দেবো। এরপর আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো বানিয়ে রাখা সম্পূর্ণ পেস্টটা। সর্ষে পোস্ত সম্পূর্ণ পেস্টটা আমরা যোগ করে দিয়েছি। এটাকে প্রায় মিনিট 5 ধরে একেবারে লো ফ্লেমে আমরা কষাতে থাকবো। পেস্টটা যোগ করার পর আমরা মিনিট 3 ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তাই আমরা মিক্সিং দ্বারা ধোয়া কিছুটা পরিমাণ জল কড়াইয়ের উপরে যোগ করে দেব। অতিরিক্ত জলটা যে আমরা যোগ করেছিলাম সেটার জন্য আমরা এটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। জল যোগ করার পর আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, সঙ্গের উপর 1/2 চা চামচ লবণ দিয়ে হালকা কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম। নাড়ানো হয়ে যেতেই আমরা এর উপরে যোগ করে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। প্রথমে আমরা গ্রেভির উপরে সবজি হিসেবে যোগ করে দেব কাঁচকলা, আলু, গাজর, মিষ্টি আলু, সজনে ডাঁটা। তারপর আমরা একবার শেষের দিকে বিউলির ডালের বড়ি আর ভেজে রাখা বেগুনগুলো যোগ করে দেবো। আর সমস্ত ভেজে রাখা সবজিগুলো আমরা কড়াইয়ের উপর যোগ করে দিয়েছি, তাই লোকে আমরা মিনিট 3 ধরে লো ফ্লেমে একেবারে গ্রেভির উপর কষিয়ে নেব। ভেজে রাখা সবজিগুলো গ্রেভির উপর যোগ করার পর আমরা মিনিট 3 ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এর উপর আমরা আরও জোর করে দিলাম কিছুটা পরিমাণ জল, তাই এটাকে আরও 3 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব। আজকে রান্নার জন্য আমরা কোনোরকমভাবে হলুদের ব্যবহার করলাম না। এখন আমরা এর উপর যোগ করে দেবো ভেজে রাখা সজনে ডাঁটা। সমস্ত সজনে ডাঁটাগুলো যোগ করে দিয়েছি, তাই আমরা এই সমস্ত সবজিগুলোকে আরও মিনিট 2 কষিয়ে নেব। এবারে শুক্তো রেসিপিটা গতবারের জন্য সম্পূর্ণ আলাদা, একেবারে হলুদের ব্যবহার করলাম না। চাইলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। সজনে ডাঁটাগুলো যোগ করার পর আমরা 2 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো অতিরিক্ত আরও কিছুটা পরিমাণ জল। এই জলটা যোগ করার পরে আমরা সমস্ত সবজিগুলোকে মিনিট 3 ধরে লো ফ্লেমে ফুটিয়ে নেব। এখন আমরা এর উপর যোগ করে দিলাম ভেজে রাখা সমস্ত উচ্ছেগুলো। একে একে সমস্ত উচ্ছেগুলো যোগ করে দিয়েছি। এটাকে কিছুক্ষণ সঙ্গে বিউলির ডালের ভেজে রাখা বড়িটাও যোগ করলাম। এটাকে প্রায় মিনিট খানিক ধরে নাড়িয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট ভেজে রাখা করলা আর বড়িগুলো যোগ করার পর প্রায় মিনিট 3 ধরে আমরা ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেব বানিয়ে রাখা ফোড়ন পাউডার। এটা আমরা কড়াইয়ের উপর সমস্ত যোগ করে দিয়েছি, তাই এটাকে মিনিট খানিক ধরে ভালোভাবে আমাদেরকে নাড়িয়ে নিতে হবে। আর মশলাটা যোগ করার পর মিনিট খানিক ধরে নাড়ানো হলেই আমরা ভেজে রাখা সমস্ত বেগুনগুলো একে একে কড়াইয়ের উপরে যোগ করে দেব। আর আজকে শুক্তোর জন্য আমরা কোনো দুধের ব্যবহার করলাম না। আর ভেজে রাখা বেগুনগুলো যোগ করে দিয়েছি। এটাকে আমরা মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে নেব। তারপর এটা ঠান্ডা হয়ে এলেই কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আর চাইলে আপনারা এটাকে ফিনিশ করার জন্য ঘিও ব্যবহার করতে পারেন। যেহেতু গরমের দিনে শুক্তো বানাচ্ছি, তাই আজ কোনোরকমভাবে ঘিয়ের ব্যবহার করলাম না। এখন আমরা ওভেন নবটা বন্ধ করে এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আর দেখতে পেলেন কেমনভাবে আমরা শুক্তো বানিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দুপুরে বানাতে পারেন, বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আজকে দেখতে পেলেন শুক্তো রেসিপিটা গতবারের তুলনায় সম্পূর্ণ আলাদা। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।